শীতকাল এলেই না সকাল সকাল উঠে ইচ্ছা করে কি একটুখানি কোথাও ঘুরতে গেলে বেশ বেটার লাগে। বা সত্যি কথা বলতে গেলে যে একটু বেলা পড়তে শুরু করে তখন মনে হয় ঘোরা টোরার ইচ্ছা সব কিছু চলে যায়, এতটাই রোদ্দুর উঠে যায়। যেহেতু সামনে ডিসেম্বর চলে এসছে, এবারে আর কোথাও ঘুরতে যাওয়ার আমাদের কিছু প্ল্যান নেই। আর এখন কারোর সেরকম কিছু প্ল্যানিং করা হয়নি কোথায় যাও কি যাওয়ার, এখন টু লেট প্ল্যানিং করার জন্য। বাট হ্যাঁ, নেক্সট ইয়ারে মোস্ট প্রবাবলি দেখা যাক কোথাও কিছু যদি যাওয়া যেত। আর সকাল সকাল উঠে আজকে দেখছিলাম একটা ব্লগ, লাইক ওটা ট্রাভেল ব্লগ ছিল, কুরুক্ষেত্র। অ্যান্ড অ্যাজ আই এম টু মাচ ইন্টারেস্টেড ইন মাইথোলজি টপিক, যখন কোনো ব্লগ দেখি বা কিছু দেখি আমার বেশ দারুণ লাগে। তো দ্যাট ইজ দ্য রিজন আমি মানে ভাবছিলাম যখন দেখি তখন মনে হয় কি যদি ঘুরতে দেওয়ার তো কত ভালো হতো। তো আজকেরও ঘুরতে যাওয়ার আছে, যাওয়ার হচ্ছে দাদার বাড়িতে। কি গতকাল যাওয়ার কথা ছিল, বাট গতকালকে তো অনেক কিছু কাজের জন্য টাইম হয়ে উঠলো। মা জানে গেছে, বাবুর চান হয়ে গেছে, অনু চানে যাবে, আমি চানে যাবো, দেন বেরোবো। আর অলমোস্ট 11:30 বাজতে যাচ্ছে, তো এবার তাড়াতাড়ি করে রেডি হতে হবে। কি এসছে এখানে, কি এসছে এটা সরা? হ্যাঁ, এত জোরে দিয়ে শুনিস কেন? কানের পর্দা ফেটে যাবে, কানের পর্দা ফেটে যাবে। চান ঠান করে ছেলে এখন কোকোমেলান দেখছে, বিকজ কোকোমেলান না দেখলে সারা ঘর ঘুরে ঘুরে বেড়াবে আর দুষ্টুমি করবে। এই জন্য এটা সবচেয়ে রিলিফ। ওকে যখনই ওর মনে হয় কি ছেলেকে নিয়ে বহুত দায়িত্ব ঝামেলা ঘাড়ে পড়ে যাচ্ছে, তখনই কোকোমেলান নিয়ে বসিয়ে দেয়। এটা হচ্ছে রিলিফ। ভালো লাগছে, ভালো লাগছে দেখতে। এটা কি স্টোরি টাইম? না ভালো, এগুলো তো ইন্টারেস্টেড আমার ছেলে, জানতামই না। আমি শুধু জানতাম কি রাইমসে ইন্টারেস্টেড। মায়ের চান টান হয়ে গেছে, এবার আমি যাবো চান করতে। সবার আগে গরম জল বসাতে হবে। গরম জল বসালে ব্যাপারটা হচ্ছে শীতকালে আর কিছু হোক না হোক, শীত পড়ুক না পড়ুক, এই গরম জলটা একটু রিলিফ দেয়, বিকজ জলগুলোতেই সবচেয়ে বেশি ঠান্ডা লাগে। A few minutes later. স্নান টান করে হয়ে গেছি, রেডি, এখন বেরোবো। মা রেডি হচ্ছে, মা রেডি হয়ে গেলে আমরা বেরোবো। ওইদিকে একজন রেডি হয়ে বসে মোবাইল ঘাটছে, আর একজন বসে নিজের দুষ্টুমি জারি রেখেছে। এটা কি? এটা কে? এটা তোর বন্ধু? এটা তোর বন্ধু? ও এটা আমার বন্ধু, আমাকে দিলি? আমি খেলবো এটা দিয়ে? আচ্ছা ঠিক আছে, আমি এটাকে আদর করবো কিন্তু তাহলে। দিদা আমি এটা কিন্তু আদর করছি, তোকে কিন্তু আদর করছি না আমি। ওটা কি তোর ইয়ে ঠেলা গাড়ি নাকি? ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছিস? হ্যাঁ ঠেলা গাড়ি তোর? বের কর না, বলটা বের কর না, হতে বের কর, বলটা বের কর, বের কর, বের কর, বলটা বের কর, বলটা বের কর। ওই চল বল বের কর, বল বের কর, চল যা বল বের কর। এনে এনে। ও আচ্ছা, তোকে আমাকে মারিনি আমি, তোকে আমি মারিনি, এইবার মারবো। নতুন চ্যানেল কেমন চলছে? নতুন চ্যানেল ভাই দাদা বলো, তুমি নতুন চ্যানেল খুলেছো? বেকার বলে কি হবে? ওর একটা নতুন শর্টস চ্যানেল খুলেছে, যেখানে ও ছোটো ছোটো শর্ট ভিডিওস আর তার সাথে হচ্ছে কিছু কিছু রিলস, লাইক যেগুলো লিপসিং রিলস হয় সেগুলো পোস্ট করা অলরেডি স্টার্ট করে দিয়েছে। আরও ভালো ভালো কন্টেন্ট দেখতে হবে, ফলো করে নাও। লিভিং উইথ অনামিকা, আমার সাথে সাথে সেম নাম রেখেছে। আমি যাচ্ছি গ্যারেজের দিকে। পিঠে একটা ব্যাগটা খালি নিয়ে নিলাম, বড় ব্যাগটা, যাতে অনুর আসতে সুবিধা হয়, যেহেতু ছেলেকে নিয়ে আসবে। আমি তখন গাড়ি বের করি, যেন ওরা আসুক। পিঠে 1 কেজি ওজনের বোঝা, তাই জন্য আগে এগুলো রেখে নেবো, দেন তারপরে খুলবো হচ্ছে দরজা। তো উই আর সেট টু গো। মাও চলে এসছে, অনুও চলে এসছে। এবার আমি অনেকটা এগিয়ে চলে এসছে, আমি তোকে যেখানে দাঁড়াতে বলেছিলাম। এবারে আমরা বেরোচ্ছি, অলমোস্ট 1টা বেজে গেল। বাবুকে দুধ খাওয়ালাম, খাইয়ে এখন উনি দুষ্টুমি শুরু করে দিলেন। পুরো দুধটা খেলো না, হাফ দুধ খেয়ে হাফ দুধ খেয়ে রেখে দিল। এখন আমরা আছি রানীকুটি, না রানীকুটিতে এখন। One eternity later. তো আমরা পৌঁছে গেছি মামা বাড়িতে, এবার ভেতরে যাব। আর অনেকটা দেরি হয়ে গেল যেতে, রাস্তা অ্যাকচুয়ালি জ্যাম থাকে না, তো অলমোস্ট 2টো বাজতে চললো। হ্যাঁ কান্না। সবার আগে একটুখানি খাবো, খিদে পাচ্ছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি আজকে। কোথায় এসছি আমরা বেতান? বিট্টু কই? বুট্টুর বাড়িতে এসছি, জ্যাঠানের বাড়িতে এসছি আমরা। জেঠু কই? জেঠু? ওটা জেঠুর বাড়ি। এই তো জেঠুর বাড়ি চিনে গেছে বিতান আমাদের। কোথায় জেঠুর বাড়ি? কোনটা জেঠুর বাড়ি কোনটা? ওইটা জেঠুর বাড়ি, হ্যাঁ ঠিক। চলো জুতো পরে নাও, জুতো মোজা পরে নাও, জুতো মোজা পরে তারপর জেঠানের কাছে যাবে। চলে যাও, চলো 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 চলো, এসো 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 এসো। চলো আমরা কোথায় যাচ্ছি এবার? জ্যাঠানের বাড়ি। চলো বিতু, সব ধরে না, বিতু ধরে না বাবা। চলো এদিকে এদিকে, মা ড্রেস করাচ্ছে করে নে, ড্রেস করাচ্ছে করে না। জামা কাপড় পরে নিয়ে এইবার হাজমোলা নিয়ে খেলা করা হচ্ছে, তাই তো? খাবি হাজমোলা? খাবি তুই?
খাবি তুই? খাবি হাজমোলা খাবি? দে আমাকে দে একটা হাজমোলা দে দে। আজকে বিরিয়ানি পার্টি হচ্ছে। হ্যাঁ আজকে সবাই মিলে একসাথে বিরিয়ানি। তার মানে আজকে বলাই যায় যে মামার বাড়িতে এসে আমাদের ফার্স্ট পিকনিক এই উইন্টারের। হ্যাঁ পিকনিকটা নিজে বানিয়ে করতে হয়, মানে এখানে বিরিয়ানি দিয়ে ছাড়তে হচ্ছে আমাদের। না বিরিয়ানি মানে পিকনিক নিয়ে কথা, একসাথে জমাট নিয়ে কথা। বিরিয়ানি এখন দমে চাপানো আছে, বিরিয়ানি তৈরি হচ্ছে, মোটামুটি 5-10 মিনিট লাগবে বললো। একটু দাঁড়িয়ে যাই, বিরিয়ানিটা হলে গরম গরম বিরিয়ানি নিয়ে যাবো। সবার লাঞ্চ আর সাথে নিলাম একটা এক্সট্রা আলু, which is for me. A few moments later. খাওয়া দাওয়া করে এখন জিরোচ্ছি আর একজন মশারির ভেতরে ঘুম পাড়িয়ে দিয়ে একটু ভাবলাম চা করব, কারণ বাড়িতেও চা খাওয়ার একটা অভ্যেস, সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবলাম চলো একটু চা খাই, তো একটু চা করব। মামার বাড়িতে চা করছি, মামার বাড়িতে অনেকদিন আগে চা করেছিলাম, তো আবার সে চা করতে হবে। চা রেডি হচ্ছে এখন, সুন্দর করে ঢুপ 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 করে ফুটছে। আর এইদিকে কাপ রেডি হয়ে গেছে। এগুলো ওয়ান টাইম ইউজ, এই জন্য এই কাপগুলো ইউজ করা, কারণ এগুলো এখন কে আবার আচ্ছা এই কাপগুলো ইউজ করা। সো এখানে চা রেডি হচ্ছে আর আমি চাটা দেখছি কতক্ষণে ফুটবে, যতক্ষণে খাবো। বিতু, ও বিতু, এটা পছন্দ হয়েছে এবার? এখন এখানে চলছে চা পার্টি, টি পার্টি চলছে উইথ বিস্কিট, বাট এখানে আমার খাওয়ার মতন বিস্কুট কিছু নেই। কি হয়েছে? সে তো জানি, তুমি বিস্কুট পেলে কেউ দেখবে না। দেখো ফেলতে ফেলতে দিচ্ছে আমাকে। আরে ওইভাবে দিচ্ছ কেন? আমি নিয়ে নিতাম ভাই। আচ্ছা দাও, থ্যাংক ইউ সো মাচ, দিয়ে দাও, থ্যাংক ইউ। আর একজন ওদিকে বিস্কুট নিয়ে নিয়েছে। বাবু বিস্কুটটা ভালো খেতে? বিতু, ও বিতু, বিস্কিটটা ভালো খেতে? না এই গেল রে, গেল গেল গেল। এ সবসময় ভুলভাল দিকে নজর, কোথায় মশার কয়েল, কোথায় রিমোট, এইসবে কয়েল করে। হ্যাঁ মানে একটা মিনিট শান্তিতে বসতে পারে না। হ্যাঁ 2 hours later. এবার আমরা বেরোবো, অনেকটা রাত হয়ে গেল, 9:30 বেজে গেছে। এবারে বাড়ি না গেলে খুব প্রবলেম হয়ে যাবে, কারণ বাড়িতে গিয়ে খাবার দাবারও বানাতে হবে। তো এবার সব কিছু মিলিয়ে এখন বেরোতে হবে। ফার্স্টে ভাবলাম একবার থেকে যাই, তাহলে না আজকে সেরকম প্রিপারেশন সব কিছু নিয়ে আসিনি, তো আজকে আর থাকাথাকির ব্যাপার নেই। আজকে ঘরে যাবো, নেক্সট একদিন আসবো, তখন এসে সবাই একসাথে বসে আড্ডা খাওয়া দাওয়া টাওয়া হবে, তাই তো? বাবা বাড়িতে মজা লেগেছে তোমার? মামা আসছি। হ্যাঁ টাটা করে দাও, টাটা করে দাও, দাদানকে টাটা করে দাও, দাদানকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। চলে আসছি মামা, আসছি। ফাইনালি আমরা এখন বেরিয়ে গেলাম, এবার বাড়ির দিকে যাব। আর 9:50 হয়ে গেল, মানে প্রায় যেতে যেতে 10:30টার কাছাকাছি বেজে যাবে। তো পিছনে এখনো চলছে, এখানে বিট্টুদার সাথে ওর খেলা চলছে এখনো। A few minutes later. মাকে নামিয়ে দিলাম আজকে বাড়ির সামনে, তারপর গাড়ি গ্যারেজ করবো, আর এও নেমে যাবে এখন মায়ের সাথে, নেমে গিয়ে তারপরে যাবো। হ্যাঁ 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 তুমি যাও, আমি আসছি। গাড়ি টাড়ি গ্যারেজ করে এবার ঘরে এলাম, রেস্ট নেবো, ফ্রেশ হবো। আর এদিকে আরেকজন ঘরে এসে মুড়ি নিয়ে খেতে বসেছে। তাই তো? মুড়িটা কি এমনি দিলে কি মানে দুষ্টুমি না করে সেই জন্য নাকি না খেতে চাইলো? ও মুড়ির কৌটো বাটি সব নিয়ে আমি বাথরুম থেকে হাত পা ধুচ্ছি, বেরোচ্ছি, তখন এগুলো সব নিয়ে এসেছে আমার কাছে, খাবে বলে। খাবে, হ্যাঁ। চলো এখন রাত্রেবেলা এখন বাজে 11:15, আর 11:15 সময় ছেলে আমার মুড়ি খাচ্ছে। পড়ে যাবি তুই ওইভাবে নামতে গিয়ে। খাইনি ব্যাপারটা হচ্ছে তো সারাদিনও মুড়ি খাইনি না, সেই জন্যই মুড়ি না খেলে ওর ভালো লাগে না। সেই মুড়ি খেতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আমার বাবাও এরকম মুড়ি খেতে খুব ভালোবাসতো। মানে আমার বাবা যখন অফিস থেকে ফিরতো, অফিস থেকে ফিরে বাবা এক বাটি মুড়ি নিয়ে বসতো, মুড়ি নিয়ে বসে বাবা মুড়ি খেত, চা খেত। এটা আমার একটা হ্যাবিট ছিল। ও আমার বাবার মতন মুড়ি খেতে খুব ভালোবাসে। এটা হচ্ছে আবার মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে এই জাস্ট এলাম। এবারে করবো ভিডিওটা এডিট, আর অন্যদিকে যাবে হচ্ছে রাত্রেবেলা খাবার বানাতে। খাবারে আজকে বেশি কিছু নেই, জ্যাম রুটি খাবো, বিকজ তরকারি পত্র তো কিছু বানানো হয়নি। জ্যাম রুটি খাবো, আর তার সাথে কালকের চিকেন এনে রেখেছিলাম, তো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, তো সেটা দিয়েও কাবাব বানাবে। তো কাবাব খাবো রাত্রেবেলা। এমনিতেও আজকে 4টার সময় খেয়েছি বিরিয়ানি, তো খুব একটা খিদে নেই, একটু অ্যাসিডিটি হয়েছে তাই জন্য।
আর আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট, বাই বাই।